গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। তো দেখো এখানে লিও আর মিনি বসে খেলছে। মিনি এদিকে তাকাও, লিও এই শোনো বাবা। আর দেখো এটা আমাদের কালকের ভোগ এসেছিল, কাল না পরশুদিন। আর এই মালসাটা ধুয়ে রাখা হয়েছে গাছ টাছ লাগানোর জন্য, প্রমিলা ধুয়ে দিয়েছে। এদিকে তাকাও। এই এই দেখো তোমাদের দাদা জলের এটা ঢেলেছে, সেইটা নিয়ে খেলছে। মানে জল যে ঢালার পরে যে এটা ঢাকনাটা, ওইটা নিয়ে খেলছে। এই যে এদিকে তাকাও। তো চলো এদেরকে দেখি, গুড মর্নিং করলাম। আর ওইদিকে দেখো, ওই যে মিমোকে আমি বেঁধে রেখেছি মারপিট করছে বলে। এই যে লিওর সাথে মারপিট করে জানো বন্ধুরা। আর এইদিকে দেখো ছোটু রানী বসে আছে। এই যে একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো ছোটু রানী কান্না করছে, দেখেছো বসে বসে। এই কান্না করার কারণটা কি বলো তো? তোমাদের দাদা ওকে না বলে চলে গেছে। মানে কি বলবো, পুরো মানে বাচ্চাদের মতন। আর সবই বোঝে ওরা, যেহেতু আমাদের সাথেই তো কথা হয়, সমস্ত বোঝে। বাচ্চাগুলো কীরকম বোঝে জানো না। এই যে ছোট্টু রানী কান্না করছো কেন মা? দাদু না বলে চলে গেছে। দাদু তো তোমাকে খুঁজলো, তুমি তো এখন খাটের তলায় ঢুকে বসেছিলে। আর এখন বেরিয়ে কান্না করলে হবে। দেখো যে ল্যাস নাড়াচ্ছে, ওকে কিছু বললেও ল্যাস নাড়িয়ে বুঝিয়ে দেয় কিছু বলছে। গুড মর্নিং করো তো, বলে গুড মর্নিং। তো বন্ধুরা চলো, তো আশা করছি এতক্ষণ তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এবারে আমিও খাবো। আমি এই গপুকে দিলাম, গপু সোনাকে দিয়ে তারপরে মানে গপুকে ব্রেকফাস্ট দিলাম, তারপরে প্রসাদ নামানো হয়ে গেল। এবারে আমি এখন চা খাবো। তার আগে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা সারলাম। এই যে আর ছোটু রানীকেও দেখালাম, দেখানো হয়নি অনেক দিন। আর এই যে দেখো এরা এখন কতক্ষণ ধরে এই দুটো নিয়ে যুদ্ধ করবে তার ঠিক নেই, বুঝছো? যে ছোটু রানী আবার নামছে, দেখ এই নামলো। তো চলো আমি চা খাই। তোমাদের দাদার ব্রেকফাস্ট করে চাটা খেয়ে বেরিয়ে গেল। এই যে এই গুড মর্নিং করো তো, দেখতে মিনিও দেখছে, এই বলেছি। তো চলো বন্ধুরা, ওদেরকে একটু গরম জল করে মুখ টুক মুছাতে হবে, মুছিয়ে দিই। আমি কাজে হাত দিয়ে নিই। আজকে তোমাদের দাদা বাড়িতে আসবে খেতে, দুপুরবেলায় চলে আসবে বললো। বললাম ঠিক আছে। আর ভাবছি যে আমাদের একটুখানি দুপা হেঁটে গেলে একটা বাজার আছে, ভাবছি একটু বাজারে যাব। সবজি সমস্ত আছে, গতকাল যা মাছ ছিল রান্না করে নিয়েছি। দাদা যদি বলতো আজকে বাড়িতে আসবে, তাহলে আমি মাছটা রেখে দিতাম, রান্না করতাম না। কারণ কি বলো তো বন্ধুরা, আমরা মেয়েরা তো যেরকম খুশি খেয়ে নিলাম, কিন্তু একটা পুরুষ মানুষ যদি বাড়িতে খেতে আসে বা বাড়িতে থাকে খায়, একটু কিছু ভালো মতন রান্না না করলে খারাপ লাগে। তো দেখছি কি করা যায়, যদি সামনে দিয়ে বাজার যায় মাছ যায় নিয়ে নেবো, নাহলে দেখছি। তো চলো বন্ধুরা, আমি চাটা এখন খেয়ে নিই। এদিকে দেখো মিনির সাথে কিছু করবে না মিমো, যত লড়াই লিওর সাথে হবে। আর আমার এখনও বিছানা গুছানো হয়নি, বিছানাটাও গুছিয়ে ফেলি। তো দেখো এইখান থেকে মাছ যাচ্ছিল, আমি নিয়ে নিলাম। তো যে ছেলেটি আমাদের মাছ দেয় বলছে, দিদি বেশি মাছ তো নেই, আমি যা আছে দাও, একবেলা তো হবে, আমরা তো দুবেলা মাছ খাই না। তো দেখো এই যে রুই মাছ নিয়ে নিলাম, বেশ টাটকা একদম। বেলা হয়ে গেছিলো, আমি রেডি হচ্ছিলাম যে টুকটুক করে হেঁটে গিয়ে তাহলে নিয়ে আসি। তো দেখো লইটা মাছ নিয়েছি, আর এখানে রুই মাছ। আর লইটা মাছটা বেশি বড় না, ছোট। তোমাদের দাদা লইটা মাছ খুব ভালোবাসে, তাই নিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি ফ্রিজ দিয়ে ফুলকপি কী করবো বের করেছি। আর এইদিকে দেখো দুষ্টুগুলো লিও আর মিনি, দেখো মানে কিছু বের করা যাবে না। যে ফ্রিজে বেগুন ছিল, ফুলকপির মার্কেট, আরও ভিতরে একটা ফুলকপি আছে বড়, এখানে শিম আছে, মানে প্যাকেটে করে করে রেখে দিয়েছি। সব বের করলাম, যে আলু ফুলকপি দিয়ে রুই মাছ করি আর লোটে মাছ করে নেবো। উচ্ছে নেই, যদি উচ্ছে যায় একটু নেব, দেখছি কি করি। তো চলো বন্ধুরা, এবার আমি রান্নার জোগাড় করে ফেলি, রান্না বসিয়ে দিই। আমি নেই হাই মুখ দেবে না, মানে কিছু বের করলেই ওরা চলে আসে, যেটা হয় ওরা দেখতে আসে কি কি হবে না হবে তদন্ত করতে আসে। আর এই যে মাছটা দেখালাম। তো রান্নাটা বসিয়ে ফেলে চট করে রান্নাটা করে নিই, তোমাদের দাদা দুপুরে চলে আসবে। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে,
সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর খুব ছোট্ট একটু ব্লগ দিচ্ছি। সকাল থেকে শুরু করলাম ছোটু রানীকে দেখিয়ে, ছোটু রানীর ছেলে মেয়েকে দেখিয়ে, আর এখন আমি রান্নাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি লাঞ্চে কী বানিয়েছি। আর তোমাদের দাদা এসছে খেতে, এসছে না, উনি আর যাবেন না, বললো আমি চলে এসছি। তো দাদা স্নান করে বেরিয়ে পড়েছে। তো আমি তো রান্নাটা দেখাই। এই আর উচ্ছেটা সিদ্ধ করতে পারিনি, দেখো ভাত উচ্ছে আর সিদ্ধ করে নিলাম, থাক শনিবার দিন করবো, শনিবার দিন বাড়ি থাকবে। আর দেখো এখানে আলু ফুলকপি দিয়ে কাটা মাছের ঝোল করেছি, কাটা রুই মাছ। সকালবেলা বলছিলাম না বাজার যাব, আমি আর পারছিলাম না, মানে না। তারপরে দেখি এই যাচ্ছিলো এখান থেকে একটা ভাই, তো নিয়ে নিলাম ওর কাছ থেকে। আর করেছি দেখো লইটে মাছ, তোমাদের দাদা লইটে মাছ খুব পছন্দ করে। আর ভাইটার কাছে ছিল, বেশি বড় বড় না, ছোটো লইটে, কিন্তু খুব টাটকা ছিল, অল্প করেই নিয়েছি। আর এইখানে করেছি দেখো শিম পাতুরি, এটা কিন্তু শিম পাতুরি। এই শিমটাকে ছোটো ছোটো করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে। তারপরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা করে নিলাম, ঘুরিয়ে নিলাম, গ্রাইন্ড করে নিলাম। আর ফোড়নে কালো জিরে যেরকম থাকে, একটু নুন, একটু সামান্য মিষ্টি, সুগার ফ্রি দিয়েছি। তো চলো এই হচ্ছে আমার রান্না কমপ্লিট। এখন প্রায় 2টো বাজতে যায়, আমরা একবারে খেতে বসবো বন্ধুরা। তো সকাল থেকে দুপুর অবধি তোমাদের সঙ্গে ছোট্ট একটি মিনি ব্লগ দিলাম। ভালো লাগলে পাশে থেকো। তো রাখছি, সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।